পালিয়ে বাঁচতে পারবে না বৌদি, তোমার মিথ্যার মূর্তিটাকে তোমাকেই ভাঙতে হবে বৌদি। কি করে ভাঙবো ঠাকুরপো? একটু আগে বাবাকে আমি মিথ্যা করে বলেছি অজয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, সে 10 তারিখের মধ্যেই ফিরে আসবে। আজকেই তো সেই অভিশপ্ত দিন ঠাকুরপো। বৌদি, কাল সকালে উঠেই তুমি চলে যাও। অন্তত এই অজয় তার জন্মদিনে তার বাবা মাকে একটু শান্তি দিয়ে যাও। শান্তি নেই, শান্তি নেই, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান, কাশ্মীর, গুজরাট, অযোধ্যা সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে। ঠিকই বলেছেন, ঘরে বাইরে সবার মনেই এখন অশান্তির আগুন জ্বলছে। মনের আগুন মনে রাখলে বুকটা পুরে ছাই হয়ে যায় মা। শান্তি চাইলে সেখানে সত্যের আসন পেতে রাখতে হয়। হ্যাঁ, সব আসন পাতা হয়ে গেছে প্রফেসর, সব আসন পাতা হয়ে গেছে। যান যা, এবারে পাত পেড়ে খেতে বসে যা। আরে আগে আপনার ছেলে তো আসুক, তারপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আরে এটা তো জল খাবার, আসল খাবার তো রাত্রে হবে। শুনুন, আমার ছেলেকে নিয়ে নাচ গান হবে, একেবারে ইংলিশ নাচ গান। আরে তা না হলে তো ছেলের মন ভরবে না। কি গো, এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দাও। আমার ছেলে যদি তোমাকে না দেখতে পায় তাহলে কি ভাববে বলো তো? আচ্ছা মা, এত তাড়া করছো কেন বলো তো? তোমার ছেলের ট্রেন আসতে আরো 1 ঘন্টা এখনো বাকি। 1 ঘন্টা? আশ্চর্য, আজ যেন ঘড়ির কাঁটা কিছুতেই ঘুরতে চায় না। হ্যাঁ গো গঙ্গা, বলে আজ যে আমাদের ছেলের জন্মদিন, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে বলেই তো আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আচ্ছা, গণেশটা কোথায় গেল? গণেশ, এই গণেশ! ঝটপট সাহা। আরে মা, আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। হ্যাঁ চলুন। দাঁড়ান দাঁড়ান, মন্দিরে যাওয়ার আগে সত্যি করে বলুন তো, আপনি গণেশ না গজা? আগে এই রাগ যদি না করেন তাহলে সত্যি কথাটা বলতে পারি। হ্যাঁ বলো। আরে আরে আজকে শুভ দিনে রাগারাগি কেন? বলো না, তুমি কি বলছো বলো না। আগে আমি গণেশ না, আমি গজা। গজা? এই আমার সঙ্গে এখানে একটা মানে ইলু ইলু কেস আছে। কি কেস? ইলু ইলু কেস। ও এই বসে আপনি ওসব বুঝবেন। রাগারাগি বন্ধ, রাগারাগি বন্ধ, কথার খেলাপ করবেন না। মা, আমি সব জোগাড় যন্ত্র করে রাখছি, আপনারা সবাই আসুন। ওম রিং ছটপট ইলু ইলু সাহা। তাহলে ধনঞ্জয় বাবু, আজ আমাদের সমস্ত অনুষ্ঠান একেবারে ইংলিশ কায়দায় হচ্ছে। একেবারে ইংলিশ কায়দায় হচ্ছে। আরে সবার আগে আমি আমার ছেলে বউকে নিয়ে স্টেজে উঠবো, তারপর এই ধরনের সরকার 5 বার পেটি ফেল করলো, ওই আমার ছেলেকে নিয়ে আমি ছাড়া 1 ঘন্টা বক্তৃতা দেব। কিন্তু যে ছেলে আমেরিকায় 10 বছর আছে, সে তো আমরা বাংলা এক বর্ণ বুঝবে না স্যার। বাবু, আপনার নামে একটা টেলিগ্রাম এসেছে বাবু। সে কি রে? দেখি 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 দেখি। হ্যাঁ, দেখি আমার নামে আমাকে টেলিগ্রাম করলো। ওই দেখি দেখি। এই নাও। আরে এ তো অজয়টা টেলিগ্রাম। অযোধ্যা টেলিগ্রাম। অজয় টেলিগ্রাম? হ্যাঁ, কি লিখেছে? পর চুপ করে থাকিস না, বল কি লিখেছে আমার অজয়? লিখেছে লিখেছে জরুরি কনফারেন্সে আটকে গেছে বলে সে আসতে পারছে না। কি হলো, তুমি কথা বলছো না কেন? কিছু হয়নি, আমার চোখের সামনে হঠাৎ যেন সব অন্ধকার হয়ে গেল। না 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 না, এই আনন্দ, ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি না আমি। তাদের একটা ডাক্তার খবর না, ডাক্তার ডাকতে হবে না, মাথায় একটু ঠান্ডা জল দিলে আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। মহিমা না, তোমার আলোর আর ভালোবাসার বন্যায় আমাকে এত বড় করে তুলেছ। আনন্দ, আমি একবার মাকে হারিয়েছি, দ্বিতীয়বার মাকে আর হারাতে আনন্দ, কিছুতেই না মহিমা, কিছু। রমা তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? যা ছাদে যা, সব আনন্দ উৎসব সব বন্ধ করে দে। কিন্তু মাইমা, যারা এসেছে তাদের কি বলবো মাইমা? বলবি যা, আমাদের ছেলে মরে। যা হোক, যেটা বলে দেবে, যা যা। বলছি মামা, বলছি। আর সেই সঙ্গে না আমিও চলে যাচ্ছি। একটু হাসি আনন্দ
আর মজার খোঁজে আমি বাড়িতে এসেছিলাম, কিন্তু কিন্তু এবারে মজা নদীতে না কেউ কোনোদিন খুশির ছোঁয়া এনে দিতে পারবে না বাবু, কোনোদিন না, কোনোদিন না। এত আলো জ্বলছে কেন? সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পার। নিভিয়ে দাও, দয়া করে আলোগুলো তুমি নিভিয়ে দাও গো। আঁধার রাতে চাঁদের ভেলা, বুড়ো বটের মাথায়, ধানের মাঠে ঘন আধার, একাকী রাত কাটায়। কালো আকাশ সাতশো তারার অশ্রু নিয়ে জাগে, দূরে কোথাও বাঁশি বাজে নাম না জানার আগে। ঘুম আসে না, ঘুম আসে না বিনিদ্রা এক মা, ঘুম আসে না মায়ের চোখে তরুণ যন্ত্রণা। মা, রাগ করছো কেন মা? হয়তো কোনো এক দূর দেশে তোমার ছেলে কি কোনো একজন এমন ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে, সে ভালোবাসার বন্ধন ছেড়ে সে কিছুতেই পালিয়ে আসতে পারছে না মা। তাহলে তুমি কেন এসেছো? ছেলে যখন সব সম্পর্কের মা কাটাতে পেরেছে, তখন তুমি আমাদের কে? কোন অধিকারে তুমি আমাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা দাবি করতে এসছো? বলো বলো। বলতেই তো এসেছিলাম বাবা, কিন্তু বলতে পারলাম না। ছেলের জন্য আপনাদের বুকে যতখানি ব্যথা জমা হয়ে আছে, তার থেকে না কথা বলতে পারার ব্যথাটা আমার বুকে অনেক বেশি জমা হয়ে আছে বাবা। কিন্তু সেই বলতে পারার না বোঝাটা, আমি সেই বোঝাটাকে কিছুতেই আপনাদের মাথায় চাপিয়ে দিতে পারলাম না বাবা। আমি নিরুপায়, আমি অক্ষম, আমি নিরুপায় বাবা, আমি পারলাম না, আমি অসহায় বাবা। যেও না মানবী, তুমি যেও না। খবরদার খবরদার, প্রফেসর ওকে ডাকবে না। ডাকতেই হবে স্যার, ওকে ডাকতেই হবে। অজয়কে ফিরে পেতে গেলে ওই মেয়েটাকে দরকার হবে। ওই মেয়েটার মধ্যেই জমে আছে অজয়ের জীবনের প্রাণ। খবরদার প্রফেসর, তাকে উজানের দিকে ফিরিয়ে আনতেই হবে স্যার। খবরদার। না গো না, তুমি আর বাধা দিও না। মানবীয় তো আমাদের মতো একই যন্ত্রণায় ভুগছে। ওর ব্যথা ঠিক করে বুঝলে? কেন বুঝবো না? আমরা যে মেয়ে, মেয়েরাই তো মেয়েদের মন বুঝতে পারে, আর পুরুষরা পারে শুধু শাসন করতে। পুরুষরা শাসন না করলে যে সংসারে শান্তি শৃঙ্খলা থাকে না। জেলখানার শৃঙ্খল দিয়ে কি লাভ বলতে পারো? বলতে পারো এইভাবে কেন তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে মা। আমি এই সংসারে যতদিন বেঁচে থাকবো, ততদিন আমাকে এইভাবে চলতে হবে অজয়ের মা। না, আমি মা নই, আমি হচ্ছে তোমার সিঁদুর দিয়ে কেনা এক বাদে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, তোমার সন্তানের জন্ম দেওয়া ছাড়া এই বাড়িতেই তো আমি এসেছিলাম। না না গো না, শুধু তাই নয়, এইভাবে এইভাবে তুমি আমাকে চিরকাল কেন ঠকিয়ে এসেছো বলতে পারো? নিজেকে তুমি দেবতা ভাবো তাই না? সেই দেবতার আদালত আজ আমি আপিল করছি। বলো কেন, কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলে? বলো কিসের জন্য? আমার অজয়, আমার অজয় যদি, আমার অজয়, আমার অজয়। আমি তোমার কাছে কথা দিচ্ছি বন্ধু, আমাদের রোজের পা ধরে আমি তোমার কাছে যাচ্ছি। তুমি তোমার অজয়কে দেখবে না বন্ধা? তাকাও তাকাও বন্ধা, তাকাও, চোখ খুলো বন্ধা। পারলাম না, পারলাম না, কিছুতেই পারলাম না। হাজার চেষ্টা করেও এই এই মৃত্যু সম্পর্কে আমি কিছুতেই আমার বাবা মাকে বলতে পারলাম না। হাজার চেষ্টা করেও বাবা মায়ের মনে আমি শক্তিশালী আনতে পারলাম না। প্রফেসর, আপনি বলুন, আমি কি অন্যায় করেছি?
জানি না মা, তুমি কি করেছো আমি জানি না। হে ঈশ্বর, তুমি আমার সামনে কোন সত্যের সকাল এনে দিলে ঈশ্বর, যেটা রাতের চেয়েও অন্ধকার। অজয়ের ডায়েরিটা আমি আপনার কাছে দিয়ে গেলাম। কিভাবে কখন বাবা মাকে অজয়ের মৃত্যু সংবাদ দেবেন তা আমি জানি না, কিন্তু আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তুমি এখন কোথায় যাবে মা? তা তো জানি না। এদেশে দাদা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তবে দাদার নাম ঠিকানাটা এখন ভুলে গেছি। সবার আগে অজয়ের চিতা আকর্ষণটা আমাকে গঙ্গার জলে বিসর্জন দিতে হবে। বৌমা, বৌমা, এ কি বাবা আপনি? বৌমা, বৌমা, তোমাদের আমাকে তুমি একটু ক্ষমা করো বৌমা। আমাকে তুমি একটু ক্ষমা করো মা। তোমার মা মন্দা উপরে উপরে। বাবা, জানো বাবা, জানো সামান্য একটু কথা কাটাকাটি, জানো জানো প্রফেসর, জানো আমি তেমন কিছু বলিনি প্রফেসর, তেমন কিছু আমি বলিনি। তবু বৌমা, তোমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। দেখো মা, এবার সে অজয়কে আসতেই হবে। ছেলে না হলে যে মায়ের মুখাগ্নি হবে না রে মা। বাবা, তুমি না তাড়াতাড়ি একটা অজয়কে ফোন করো, ফোন করে বলো মায়ের জন্য সে শেষ কাজটা করে দিয়ে যায়। আর আমি কোনোদিন কখনো আমি একটি বারের জন্য অজয়কে এই বাড়িতে আর আসতে বলবো না মা, আসতে বলবো না। হাজারে ডাকলেও আপনার ছেলে আর কোনোদিনও আসবে না বাবা। আমি তাকে এমন এক রাজসজ্জায় শুয়ে রেখে এসেছি, সে যে ওই আরাম ছেড়ে আর কোনোদিনও এখানে আসবে না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আপনাকে ঠকিয়েছি, আমি মিথ্যে কথা বলেছি। আমার হৃদয়ে মায়া মমতা বলে কিছু নেই বাবা। আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি রাক্ষসী বাবা। চলে যাও, চলে যাও, সকালে আমার সামনে থেকে চলে যাও। চাই না, চাই না, আমি কাউকে চাই না। যে ছেলে নিজের মা বাবার মুখাগ্নি করতে পারে না, সে কিসের সন্তান? চাই না, চাই না, আমি কাউকে চাই না, কাউকে চাই না, কাউকে চাই না। প্রফেসর, বলতে পারো প্রফেসর, এই মেয়েটা কেন এসেছিল আমার এই জীবনে? কেন কেন আমার বুকের মধ্যে এইভাবে ওই মেয়েটা আগুন ধরিয়ে দিয়ে গেল? বলো বলো প্রফেসর, বলো। সে নিজে একটি তার আগুন বুকে নিয়ে আছে, সে কেমন করে অন্যের বুকে আগুন জ্বালাবে? স্যার, তার মানে অজয় অজয় অনেক দিন আগে মরে গেছে। প্রফেসর, এই ডায়েরিটা নিন, এর শেষ পাতাটাতে সব কিছু লেখা আছে।
মানবী, তুমি এমন সময় বাবা মাকে আমার মৃত্যু সংবাদটা দেবে? নমস্কার, আমাদের যাত্রাপালাটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের হৃদয় জয় করতে পেরেছে আমাদের যাত্রাপালা। আমাদের এই পালাতে অনেক নতুন অভিনেতা অভিনয় করেছেন। অ্যামেচার শিল্পের যারা অ্যামেচার নাটক করেন তারা পেশাদারি নয়, ভুল ত্রুটি সংমিশ্রণে আমাদের নাটক। আমরা আশা করব আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা ম্লান হয়ে যাবে। আজকের মতো যাত্রাপালাটি এখানেই শেষ হলো। জনগণ মনোয়তিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগি, তব শুভ আশিস মাগি, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। মেধাবী নাট্য সংস্থা ও মেধাবী সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। শুভরাত্রি।